এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আরও অনেক পরিবর্তন। 4 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বর্তমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, কিন্তু এরই মধ্যে কিছু এলাকাতে পরিবর্তন আসছে এবং 12 বা 13 তারিখের আশপাশ থেকে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উড়িষ্যা এই সংলগ্ন এলাকাতে, এমন সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বেশ কিছু অংশে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে, নতুন করে পূর্বাভাস আসছে। উত্তর পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, আপনাদের দেখাবো। তো অনেক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কি পরিবর্তন সেটা জানাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপের যে আভাস ছিল তাতে এখনও কিছুটা সামান্য সম্ভাবনা রয়েছে, সেগুলো কি বাড়া কমা করবে সেগুলো একটু দেখব। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব যেটা কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম কয়েকটা আপডেটে, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, প্রায় না হওয়ারই মতো। মে মাসেই ঘূর্ণিঝড় তার মানে হবে এমনটা বোঝা যাচ্ছে। তো গরম কেমন পাচ্ছেন, এবং রাতে একটু হয়তো পরিবর্তন থাকছে, কিন্তু দিনের বেলাতে রোদের তেজ খুব জোর থাকছে। জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ এবং রোদের তেজ কেমন ছিল এবং গরমটা কেমন পাচ্ছেন অবশ্যই জানাবেন। পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ রয়েছে, আগামী কয়েকদিনের তাপমাত্রা কোন দিকে যাবে সেটাও আমরা দেখব। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মোটামুটি গরম একটা পরিবেশ কিন্তু চলছে। প্রথমেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট দিয়েছে। বৃষ্টিপাতের খবর কিন্তু জানিয়েছে। দেখুন 30 তারিখের সন্ধ্যেবেলার যে খবর, আগামী 7 দিনের জন্য অর্থাৎ 6 তারিখ সকাল পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়ার কথা বলা রয়েছে, কিন্তু ভালো করে দেখুন লাস্টের দুটো যে কলাম রয়েছে ঠিক এই জায়গাতে দক্ষিণ 24 পরগনা বৃষ্টিপাত হতে পারে। কবে হতে পারে না 5 তারিখে। পূর্ব মেদিনীপুর 4 এবং 5 তারিখে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হালকা করে আসতে পারে। পশ্চিম মেদিনীপুর এখানে বৃষ্টিপাত আসতে পারে 4 এবং 5 তারিখে। 6 তারিখের দিকেও পূর্বাভাসে উঠে আসবে, সেটা আবহাওয়া দপ্তর পরে জানাবে। ঝাড়গ্রাম এখানেও বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাতের কথা আপাতত বলেছে। পুরুলিয়ার দিকে 4 তারিখে এবং বাঁকুড়ার দিকেও 4 তারিখে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই দিকটাতে বেশ কিছু অংশে হয়তো হালকা বৃষ্টিপাতের একটা প্রভাব হতে পারে। মানে ঝাড়খণ্ডের কাছ দিয়ে মেঘ উঠে কিছুটা এগোতে পারে, তার প্রভাবে পরবর্তী দিনগুলিতে একটু 24 পরগনার দিকগুলোতেও যেতে পারে এমন সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে কোনো বৃষ্টিপাতের কথা বলেনি। সুতরাং মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই 3টি জেলা এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই যে কটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কথা এখানে বলেছে। এর পাশাপাশি তাপমাত্রায় কিন্তু আগামী 5 দিনে এই মুহূর্তে কোনো বড় পরিবর্তন হবে না বলছে। যদি আপনার এলাকায় গরম থাকে তাহলে সেরকম মোটামুটি একটু গরমটা থাকবে। হিট ওয়েভ দক্ষিণ 24 পরগনা তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। পুরুলিয়া তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। 3টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর 30 তারিখে জারি করেছিল। এবারে দেখুন উত্তরবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 7 দিনের জন্য। উত্তরবঙ্গের থেকে যারা দেখছেন দেখুন আপনার এলাকায় কি হবে। আপাতত বৃষ্টিপাতের খবর সেভাবে কিছু নেই উত্তরবঙ্গের জন্য, তবে দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি অঞ্চলে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব রয়েছে, সিকিম সহ। কিন্তু মূলত যেটা রয়েছে শুকনো আবহাওয়া থাকবে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং দেখুন 31 তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে আগামী 5-6 দিনের জন্য। তবে সামান্য একটু পরিবর্তনের একটা চান্স থাকছে, সেগুলো পরে হয়তো বোঝা যাবে। আপাতত ধরে রাখুন যে বৃষ্টিপাত নেই, শুকনো আবহাওয়া চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং গরমটাও কিন্তু থাকবে। তাপমাত্রা এই মুহূর্তে কমবেও না খুব একটা, হয়তো একটুখানি সামান্য বাড়তেও পারে, অথবা যেমন থাকছে সেরকম থাকতে পারে দিনের বেলাতে, এবং রাতের বেলাতেও প্রায় ওই রকমই থাকবে যেমন রাতে পাচ্ছেন। তো কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা শুকনো আবহাওয়া রয়েছে, তার মানে গরমটা একটু রয়েছে, সামান্য একটুখানি অদল বদল হবে, একটুখানি জলীয় বাষ্প ঢুকছে, তাতে কিছু কিছু পরিবর্তন একটু পাবেন। 1 ডিগ্রি 2 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, তাই কিন্তু বড় পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোনো সতর্কতা কিন্তু এখানে উল্লেখ করেনি আপাতত 7 দিনের জন্য। তবে নজর রাখবেন, পরিবর্তন যে কোনো সময় হতে পারে আবহাওয়ার আপডেট। আপাতত বৃষ্টিপাত আগামী 2 দিনে বা এগুলোতে নেই আর কি। এবারে আমরা চলে আসলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো 12 এবং 13 তারিখে একটা সম্ভাবনা থাকছে উড়িষ্যা সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। দেখাচ্ছে দেখুন যে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, যে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ 63-65 পর্যন্ত চলে যেতে পারে। বাংলাদেশও থাকতে পারে এগুলোতে, আমাদের
পশ্চিম দিকের জেলাতেও হতে পারে, পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান ওই দিক দিয়েও হতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকছে। কিন্তু এখন যে পরিবেশটা রয়েছে সেটা আমরা দেখব, আমরা ওইগুলো আলোচনা করব এবং বঙ্গোপসাগরটাও দেখে নেব কী কী আপডেট আছে। আপাতত উড়িষ্যার কাছে একটা, যখন আমরা আপডেটটা দেখাচ্ছি, উড়িষ্যার কাছে একটা মেঘ উঠেছে, বজ্রগর্ভ মেঘ। এখানে এই যে মেঘটা কিন্তু বড় হচ্ছে। এখন এইটা কি কোনোভাবে বাংলার দিকে যাবে, দক্ষিণবঙ্গের দিকে? সম্ভাবনা সামান্য একটুখানি যাচ্ছে, যেটা দেখুন এই যে বর্ডারটা দেখা যাচ্ছে চাকুরের ওপর দিয়ে এই দিকগুলোতে, যেমন ঝাড়গ্রামের দিকে এগোচ্ছে। কিছু কিছু মেঘলা একটু ঝাপসা আকাশ টাইপের হতে পারে, মানে এরকমভাবে, কারণ গরমটা রয়েছে, জলীয় বাষ্প সামান্য প্রবেশ হচ্ছে এবং এই প্রবেশ করতে করতে 4 তারিখ 5 তারিখের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে, মানে এই দিকগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, এই যে একটা এলাকা, এই দিকটাতে ঠিক এরকম টাইপের একটা জায়গাতে বৃষ্টিপাতের কথা বলছে, হালকা বৃষ্টিপাতের কথা। চলুন আমরা একটু দেখে নিই তাহলে, এটা নিয়ে আমরা পরে আসছি, কিন্তু তার আগে বর্তমানে যে পরিবেশ রয়েছে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। মোটামুটি সোমবার থেকে যেটা দেখা যাচ্ছে যে মানে 38 এবং 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে সকালবেলার দিকে, কিন্তু এই সোমবার মঙ্গলবারে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে না। তবে একটুখানি সিলেটের দিকে দেখা যাচ্ছে সামান্য একটুখানি মঙ্গলবার সকালের দিকে, মূলত এখানে কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে, এইটুকু কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং 2 তারিখ থেকে আস্তে 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 জলীয় বাষ্প প্রবেশ হবে। দেখুন এই জলীয় বাষ্প ঢুকছে, এইগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, বিশেষ করে উড়িষ্যা, ছত্তিশগড় ওই এলাকাগুলোতে, সঙ্গে কিছুটা পশ্চিমের দিকে মানে ঝাড়গ্রাম সংলগ্ন কিছু এলাকাগুলিতে একটু বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা থাকবে, কিন্তু খুব একটা বড় ব্যাপার নেই, কিন্তু পরিবর্তন হতে পারে। হালকা হালকা করে জলীয় বাষ্প ঢুকতে থাকবে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, 2-3-এর মধ্যে। এইগুলো পরের দিকে 4 এবং 5 তারিখের দিকে তখন এইখানে যে মেঘটা তৈরি হবে, তার জন্য আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা এই যে জায়গাগুলোতে কিছুটা মেঘ তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেটা বীরভূমের দিকেও হতে পারে, দুমকা, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল এদিকেও, অর্থাৎ এই সাইডটাতে একটু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং এখানে হালকা টাইপের বৃষ্টিপাত এই জায়গাগুলোতে আসতে পারে। এই যে এতটা, পুরোটা কিন্তু নয় যে কলকাতা, হাওড়া, 24 সব জায়গাতে হবে সেরকম নয়, তবে এগুলো সব মেঘ উঠে, লোকাল মেঘ উঠে এগুলো এরকম হবে। অর্থাৎ গরমকে কাজে লাগিয়ে, জলীয় বাষ্পকে সঙ্গে কাজে লাগিয়ে কন্ট্রাডিকশানে এই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হলে এই বৃষ্টি তৈরি হতে পারে। কিন্তু আপাতত হালকা বৃষ্টিপাত 4 এবং 5 তারিখে উপকূলবর্তী জেলা, যেটা আপাতত যেটা বলেছে যে মেদিনীপুর, 24 পরগনা এই দিকগুলোতে বলেছে, সেরকমই দেখা যাবে। অর্থাৎ 4 তারিখে এই দিকগুলো থেকে হবে এবং এদিকেও থাকবে, কিন্তু 5 তারিখের দিকে এই দিকগুলো থাকবে না, এদিকে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলবর্তী যে জেলা রয়েছে বিভাগগুলির এখানেতে হতে পারে। 6 তারিখের দিকে কিন্তু ছড়াবে, আমাদের দেখাচ্ছি দেখুন কোথায় ছড়াচ্ছে না, সেটা বাংলাদেশ, সিলেট, ময়মনসিংহ এবং আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে এই ব্যাপারটা দেখা যাচ্ছে হতে পারে। 6 তারিখের পর আমরা চলে যাচ্ছি 7 তারিখে, এখানে কিন্তু আবার একটু কমের দিকে থাকছে, আবার এগুলো বৃষ্টিপাত হবে না, ফাঁকা ফাঁকাই থাকবে, বা 6-7 পরিবর্তন হতে পারে। 8 এবং 9 উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে কিছু কিছু অংশে উত্তরভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে হালকা করে, লাইট রেন আপাতত। কিন্তু আবার জলীয় বাষ্প ওখান থেকে কিছু হওয়ার পর জলীয় বাষ্প আবার এখানে গরম এবং একে কাজে লাগিয়ে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ এই সময় তো আবার তাপমাত্রা মোটামুটি দেখুন বেশি থাকবে। যে ধানবাদ 42, কলকাতা 38, এগুলো 40, অর্থাৎ এই যে একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি আবার কিছুটা তৈরি হতে পারে। মিহিজাম 40, এখন দুর্গাপুর 40, অর্থাৎ পুরুলিয়ার দিকে 40, অর্থাৎ 41, সিউড়ি 41, অর্থাৎ 40 ডিগ্রি ছাড়ানোর মতো পরিস্থিতি থাকতে পারে। আপাতত একটা খবর রয়েছে এই যে তৈরি হচ্ছে এত গরম এবং এখানে জলীয় বাষ্প ঢুকছে, এখানে আবার মেঘ তৈরি হবে এবং এখানে এই জায়গাতে বড় রকমের মেঘ মোটামুটি এর 24 থেকে 48 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে। প্রথম দিকে যেটা হবে উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভাগে কিছু কিছু অংশে, মালদা, দিনাজপুরের দিকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, 10 তারিখের দিক থেকে আর কি একটা বৃষ্টিপাতের দেখুন যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। এরকম রাত থেকে সকালের দিকে ওই দিকে থাকতেই পারে এবং সকালবেলার দিকে যেখানে 42 ডিগ্রি তাপমাত্রা হয় তখন কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে, ঝোড়ো হাওয়াও থাকবে। দেখুন বজ্রবিদ্যুৎ রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, আগরতলা, অম্বাসা এগুলোতে, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এদিকগুলোতে এবং বিহার সহ দেখুন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। এই দেখুন ঝোড়ো হাওয়ার গতিবেগ যেমন বিহারের দিকে যেমন দেখাচ্ছে, এটা দেখুন ভালো করে কত ডিগ্রি, অনেকটা 82 কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন তো। ঝড় বৃষ্টির একটা পরিবেশ কিন্তু এই সময়তে তৈরি হতে পারে, কোথাও কোথাও কালবৈশাখীর মতনও পরিবেশ তৈরি হতে পারে, তবে এখনো দেরি আছে, তাই এটা নিয়ে এখন অতটা নিশ্চয়তা করে জোর দিয়ে বলছি না। কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ যে তৈরি হবে সেটা কিন্তু পরিষ্কার, মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত বাংলাদেশে পেতে পারে এই 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, উত্তর পূর্ব ভারতে এতটা। চট্টগ্রাম, ত্রিপুরা,
ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু থাকতে পারে, বিলোনিয়া থেকে শুরু করে অমরপুর, অম্বাসা, আগরতলা, এছাড়াও কুমিল্লা, ঢাকার দিকেও হতে পারে, চট্টগ্রাম বিভাগে ওদিকে, এবং কিছুটা ময়মনসিংহ, সিলেটের উত্তরভাগে এবং আসাম, মেঘালয়। তো এই সময়কাল পর্যন্ত হলো, এবং দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট এবং উত্তর ত্রিপুরা মাঝারি ভারী বৃষ্টিপাতের দেখুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জোরালো বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জোরদার বৃষ্টিপাত 44 মিলিমিটার 50 মিনিট সিলেট বিভাগ, ময়মনসিংহ ওই দিকগুলোতে। এটা হয়ে গেল 12 তারিখে দুপুরবেলা পর থেকে আমাকে এই দেখবো যে আমাদের এখানে একটা পরিবর্তন আসবে, যেটা একটু আগে দেখালাম। এই রকম বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং এই বজ্রগর্ভ মেঘ কিন্তু এদিক ওদিক করে এগোবে এবং রাতের দিকে উত্তরবঙ্গে ছড়াতে পারে। 13 তারিখের দিকে যখন দেখবো এখানেও কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে, এবং উড়িষ্যা থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এতটা এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া, যেটা দেখালাম আমাদের যে ঝোড়ো হাওয়াও থাকতে পারে, একটু আগে যেটা দেখালাম ঠিক এরকম করে বৃষ্টিপাতের সঙ্গে জমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। যেমন 24 পরগনা দেখাচ্ছে এখানে বায়ুর ঝাপটা মোটে আমরা দেখছি, এর পাশাপাশি 53, 55, 40, 45, 60, 70, 79 পর্যন্ত 69 পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে। এবং এর সঙ্গে যেটা হবে বৃষ্টিপাত কেমন আসবে দেখুন 13 তারিখে দেখাচ্ছি, এই যে বৃষ্টিপাত রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, হুগলি, খড়গপুর, চাকুলিয়া থেকে গোপীবল্লভপুর, বারিপদ রয়েছে উড়িষ্যার দিকে, ঝাড়গ্রাম রয়েছে, ক্ষীরপাই, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দেখানো, বালিচক, বেলদা এদিকেও হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত হবে বলরামপুর, মুড়ি, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, সিউড়ি, বোলপুর, কাটোয়া, কালনা, মুড়া এদিকে পান্ডুয়া রয়েছে, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর। এর পাশাপাশি মুর্শিদাবাদের দিকে হবে, করিমপুর রয়েছে, নদিয়ার বেলডাঙ্গা, এখানে আজিমগঞ্জ, ডোমকল, জলঙ্গি, এর পাশাপাশি রয়েছে লালগোলা, জঙ্গিপুর, রামপুরহাট এদিকেও আসবে, অর্থাৎ পশ্চিম দিকে শুরু করে সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ, এবং উপকূলবর্তী এলাকাতেও থাকবে, উড়িষ্যার দিকেও থাকবে, মালদার দিকেও কিছু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে হতে পারে। এবং রাজশাহী, খুলনা বিভাগে যে রাজশাহী রয়েছে, মেহেরপুর রয়েছে, এইদিকে পাবাই, সুদ্দি এদিকেও যেতে পারে। সুতরাং পরিবেশ কিন্তু রয়েছে এবং উড়িষ্যার দিকেও থাকবে। এবং 12 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, এবং একটা বড় আকারে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, যে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, যশোর, লোহগড়া, খুলনা, বরিশাল, লালমোহন, মাঠবেড়িয়া, সন্দ্বীপ, হাতিয়া সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে। এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মূলত অনেকটা জায়গা রয়েছে, বীরভূম থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এই পুরো বিস্তীর্ণ এলাকা, সিঙ্গুর, মাছাড়া এবং কিছুটা রয়েছে যেটা বলবো যে এই ঘাটাল, খানাকুল, অর্থাৎ এই পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের পরিবেশটা থাকতে পারে। এবং এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিটা কিছু কিছু অংশে হালকাভাবে এই সময়কালে হতে পারে। এটা কিন্তু আমরা দেখলাম যে 12-13 তারিখের দিকে রয়েছে, এতটা কিন্তু পেয়ে গেলাম। এই আপাতত রয়েছে আপডেটটা মোটামুটি, কিন্তু তার আগে এই সময়তে ফাঁকা, এবং তাপমাত্রা কিন্তু উত্তরোত্তর যখনই বৃষ্টি হবে তখন কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং এই সময়কালে যদি আমরা একটু দেখে নিই যে নিম্নচাপগুলো হবে কিনা, যেটা আমরা দেখেছিলাম যে দেখুন এই যে ঘূর্ণাবর্ত টাইপের কিছুটা থাকলেও মোটামুটি এখানে কিন্তু সেরকমভাবে আর পাওয়া যাচ্ছে না, একটুখানি সামান্য ঘূর্ণি রয়েছে 2, 3, 4, 5 দেখুন এখানে বৃষ্টি যাচ্ছে, এটা দক্ষিণ ভারতের দিকে কিছুটা যাবে, ব্যাস এই রয়েছে আপাতত আপডেট। 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত, যেটা বললাম একটু আগে এই দিকে যাবে, এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে, পশ্চিমের দিকে জেলাগুলোতে এরকম করে ধাওয়া করবে। পুরুলিয়া, বাঁকুড়া 4 তারিখ এবং 5 তারিখ যেটা বলেছে, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকগুলোতে বৃষ্টিপাতটা হতে পারে, এইভাবে যেতে পারে। 4 তারিখে 5 তারিখের বৃষ্টিপাত এরকমভাবে এইটুকু, আর 5 তারিখে কিছুটা উপকূলবর্তী এলাকাতে হালকা বিক্ষিপ্তকর হবে, এবং এইদিকে বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের উপকূলবর্তী কিছু অঞ্চলে। তারপর আবার 6 তারিখে একটুখানি সামান্য ছড়াবে, যেটা বাংলাদেশের দিকে বেশি দেখা যাচ্ছে, এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অঞ্চলে পূর্ব দিকে সামান্য হতেও পারে, এতে একটু পরিবর্তন হবে। তারপরে আবার ওই 7 আর 9 একটু ফাঁকা থাকবে। 10 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত শুরু হবে, উত্তরবঙ্গ শুরু হবে একটু কিছুটা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং মূলত, পরের দিকে এই বিহার টিহার দিকে শুরু হবে, এবং 12-13 তারিখের দিকে এই বৃষ্টিগুলো এরকমভাবে ছড়িয়ে যাবে। তখন কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে জোরালো। তার আগে নিম্নচাপটা কিন্তু ঘূর্ণিঝড় তো হবে না, দেখাই যাচ্ছে মে মাসে ঘূর্ণিঝড় হবে, 3, 4, 5, 6 ঘূর্ণাবর্তটা আসবে। ঘূর্ণাবর্তটা কিন্তু বড় আকারে কোনো সিস্টেম হচ্ছে না, জাস্ট একটুখানি যখন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে ঘূর্ণিটা, এবার আরও সময় যত গড়াবে আরও বোঝা যাবে পরের দিকে এটা কী সিস্টেমে যেতে চাইছে। এটা কিন্তু এই পর্যন্ত এইখানে একটু মৌসুমীদের হালকা সতর্কতা হতে পারে পরের দিকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে, সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টিপাত দিয়ে দেবে,
এতটা 9 তারিখের দিকে, তারপর কিন্তু আর কিছু নেই আপাতত। এই রয়েছে খবর, ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতেও পারে। আর তারপরে 10 তারিখ থেকে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং 12 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির পরিবেশ বিহার সহ তৈরি হতে পারে। এমনটাই কিন্তু এই আপাতত খবরে দেখা যাচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টি হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।